আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গ্রামের সংবাদ। আমি সাথে আছি মোহাম্মদ মাহবুবুর রহমান। জুলাই মাসের শুরু থেকে দেশে বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন স্থানে। পূর্ব আভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। কারণ চলতি মাসে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে অনেক ভারী বৃষ্টিপাতের সংজ্ঞা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। জুলাইয়ে ভারী বৃষ্টির কারণে স্বল্প থেকে মধ্যমেয়াদের বন্যা সৃষ্টি হতে পারে দেশের উত্তর অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল, উত্তর পশ্চিম অঞ্চল, উত্তর মধ্য অঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু কিছু স্থানে। আবার দক্ষিণ পূর্ব পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখুন বিস্তারিত। স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, এই মুহূর্তে অতি বন্যার কবলে রয়েছে সুনামগঞ্জ সদর ও সিলেটের কানাইঘাট উপজেলা। বন্যা রয়েছে আরও 11টি স্থানে। বন্যা কবলিত এলাকাগুলো হলো শেরপুরের নালিতাবাড়ি, নেত্রকোনার কলমাকান্দা, সুনামগঞ্জ সদর ও দিরাই, সিলেটের বিয়ানীবাজার ও জকিগঞ্জ, মৌলভীবাজার সদর ও রাজনগর, হবিগঞ্জের চুনারুঘাট, ফেনীর পশুররাম এবং বাগেরহাটের মোংলা উপজেলা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যার ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে 12টি স্থানকে। এর মধ্যে রয়েছে নীলফামারীর ডিমলা, কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, উলিপুর, চিলমারি, রংপুরের কাউনিয়া, গাইবান্ধার সাঘাটা, সুনামগঞ্জের তাহিরপুর, সিলেট সদর ও গোয়াইনঘাট, মৌলভীবাজারের কোলাউড়া এবং নেত্রকোনার খালিয়াজুড়ি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা